মৃত্যুর কষ্ট যন্ত্রণা অবশ্যই আসবে, এর থেকে যতই তোমরা বাঁচার জন্য তাল বাহানা করো বাঁচতে পারবে না। মৃত্যু এত সাংঘাতিক যে মানুষ মরতে চায় না, নবীগণও মরতে চায় না, শুধু আমার নবী মরতে চাইছে। আদম আলাইহিস সালামকে যখন রূহ দিলেন, তার পিঠ থেকে তার সন্তানদের বের করলেন। দাউদ আলাইহিস সালামের চেহারার দিকে তার চোখ গেল। আল্লাহকে বলল, আল্লাহ এটাকে? আল্লাহ বলল, এটা তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তার হায়াত কত দিয়েছো? বলল, তার হায়াত 60 বছর। আল্লাহ আমাকে কত দিয়েছো? তোমার বয়স 1000 বছর। আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের মধ্যে মায়া করে বললেন যে, রব্বুল আলামিন, আপনি আমার হায়াত থেকে 40 বছর কেটে আপনি আমার সন্তান দাউদকে দিয়ে 100 বছর পূর্ণ করে দেন। তারপরে আদম আলাইহিস সালামের যখন এই 960 বছর পূর্ণ হয়ে গেল, তখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজে জন্য আসলেন এবং আদমকে বললেন যে, হে আদম, আপনার বয়স শেষ হয়ে গেছে, আপনাকে দুনিয়া থেকে যেতে হবে, মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম তিনিই বলেছিলেন যে, বাদ দাও, আমার এখনো হায়াত 40 বছর বাদ আছে। তখন আজরাইল বলেছিলেন, আপনার এই 40 বছর হায়াত কি আপনার সন্তান দাউদকে দেন নাই? বলেছিল, না, আমি তো কাউকে তো আমি হায়াত দেইনি, তুমি চলে যাও, এটা তো তোমার ভুল কথা বলছো। তখন আজরাইল বলেছিলেন, আপনিই ভুল করছেন। আল্লাহ রসুল বলেছিলেন যে, ফান আছে আদম ভুলে গিয়েছিল। ওই মৃত্যুর কথা আসাতে, মৃত্যুর কথা শোনাতেই আদম আলাইহিস সালাম ভুলেই গিয়েছেন যে আমি আমার 40 বছর হায়াত আমার সন্তান দাউদকে আমি দিয়েছি। তাহলে মৃত্যু কত বড় সাংঘাতিক যে মৃত্যুর কথা শোনা মাত্রই ওই ওয়াদার কথা ভুলে গিয়েছে। আদম আলাইহিস সালাম তার হায়াত থেকে যে 40 বছর দাউদকে দিয়েছেন ওটা ভুলে গেছে। তার মানে মৃত্যু কত সাংঘাতিক যে মৃত্যুর কথা বলাতেই ওই ওয়াদাও ভুলে গিয়েছে। অথচ নবী মানুষ, পৃথিবীর প্রথম মানব তিনিও মৃত্যুর কথা শুনে তার এই 40 বছর হায়াত দেওয়ার কথা ভুলে গেল। সহিহ বুখারীতে এসেছে, মুসা আলাইহিস সালামের যখন হায়াত শেষ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তার কাছে আসলেন, এসে বললেন যে, আমি তো আপনার জান কবজ করতে এসেছি। তখন এই কথা শোনার সাথে সাথেই একবারে টাইনি চর মারেছিল। এত জোরে চর মেরেছিল, আল্লাহ রসুল বলেছেন তার একটা চোখ বের হয়ে গিয়েছিল এবং মারির এক পাশ উপরে গিয়েছিল মুসা আলাইহিস সালামের চর খেয়ে। এটা নবীদের মুজেজা এবং নবীগণ ফেরেশতাদের চাইতে উত্তম, এটাই বোঝা। মানুষের চর খেয়ে ফেরেশতার চোখ বের হয়ে যায়, চাপা উল্টে যায়। এর দ্বারা মানুষের মর্যাদা বোঝানো হয়েছে যে নবীগণের মর্যাদা ফেরেশতাদের মর্যাদার চাইতে অধিক। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে যে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মৃত্যুকে বহন করে নিয়ে আসেন, সেই ফেরেশতাকে চর মারিছে। এটা পৃথিবীর একটা বিরল ইতিহাস। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। তো মৃত্যুর কথা শুনেই আজরাইলকে চর মারিছে, চর খায়া এক চোখ বের হয়ে গেছে, চাপা উল্টে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আর জান কবজ করা হলো না, আহত হয়ে গেছে। আল্লাহ তো সব জানে। আল্লাহ আবার ঠিক করে দিলেন, দিয়ে বললেন যে, আবার তুমি যাও। এবার আজরাইল বললেন, মালাকুল মউত, আল্লাহ আমাকে আবার টানি চর মারি দিই। এবার যে কি মারবি তার তো ঠিক নাই, প্রথমবারই তো একটা চোখ হারাইছি, একটা চাপা গেছে, এবার কি করবি? তো আল্লাহ তাআলা বললেন যে, তাকে আর মৃত্যুর কথা বলো না, তাকে বলো পৃথিবীতে কতদিন সে হায়াত পেতে চায়, কতদিন বাঁচতে চায়। তখন মালাকুল মউত এসে বললেন, আশা দেখে আবার খেপে গেছে, আবার এসেছিস, অমুক তমুক। বলল যে, থামেন, এবার আমি আপনার জান কবজে আসিনি, আপনাকে একটা আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদার কথা বলতে এসেছি। সেটা হচ্ছে, আপনি পৃথিবীতে যতদিন বাঁচতে চান আল্লাহ ততদিন আপনাকে বাঁচিয়ে রাখবেন। মুসা আলাইহিস সালাম বললেন, কতদিন? তাকে জানানো হলো যে গরুর গায়ে বা উটের গায়ে বা দুম্বার গায়ে যত পশম আছে, এইরকম যদি বছর, অর্থাৎ কত বছর, হাজার হাজার লক্ষ লক্ষ পশম আছে একটা গরুর গায়ে, এত বছর যদি আপনি দুনিয়াতে বাঁচতে চান তাও আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, অত বছর হায়াত শেষ হলে কি হবে? বলতেছে, সেই টাইমে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে, মরতে যখন হবেই, দুনিয়া থেকে যখন চলে যেতেই হবে, তাহলে তুমি এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাও। তখন মালাকুল মউত বললেন যে, এইখানে আপনার মৃত্যু লেখা নাই, ওই বাইতুল মুকাদ্দাসের যে একটা টিলা আছে, ওই টিলার উপর আপনাকে যেতে হবে, ওইখানে আপনার মৃত্যু লেখা আছে। তখন মুসা আলাইহিস সালামকে নিয়ে মালাকুল মউত বাইতুল মুকাদ্দাসের ওই টিলার উপরে গেলেন, গিয়ে মুসা আলাইহিস সালামকে ফেলে দিয়ে ওইখানে জান কবজ নিয়ে চলে গেলেন। তাহলে মৃত্যু কত বড় ভয়ানক! এই জন্য মানুষ মৃত্যুবরণ করতে চায় না। মৃত্যু যখন দেখে, মৃত্যু যখন মালাকুল মউত নিয়ে আসে, তখন ওই মানুষটা ঘেমে যায়, তার চোখটা বড় হয়ে যায়, তার কলস কলস পানি দিলেও আর তার পিপাসা মেটে না। মৃত্যু এত বড় ভয়ানক জিনিস এবং এই দুনিয়া থেকে কোনো মানুষই মরতে চায় না।